ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য না। আমরা কারণ এই যে মেয়াদ উত্তীর্ণ কিংবা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকলে অসুবিধা কী? এটা যানজট করে এবং এরা যেটা করে সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি দুর্ঘটনার মূল কারণ হচ্ছে এইসব গাড়ি। আমরা চলে যাই। তো এই জন্য আমরা বাস মালিক সমিতি এবং তাদের নেতা শিবুল বিশ্বাস ওনার সঙ্গে আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে এই বাসগুলো তো সরাতে হবে, এগুলো তো বদলাতে হবে। এই জন্য এগুলোর জন্য আমরা সরকার থেকে আমরা বলেছি যে আমরা বিশেষ রেয়াতি হারে সুদের ব্যবস্থা করে দেব, কিন্তু এই বাসগুলোকে মেহরবানি করে আপনারা নিজের উদ্যোগে সরিয়ে নেন, কারণ আপনাদেরকে বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য না। বাস শ্রমিকদের জীবিকাতে কোনো অসুবিধা সৃষ্টি করা এটা সরকারের উদ্দেশ্য নয়। এরপরে যেটা দ্বিতীয় যে জিনিসটা আমাদের জন্য অসুবিধার কারণ হয়ে যায় সেটা হচ্ছে যে বাস যেখানে সেখানে থামে, বাসের যে কোনো জায়গা থেকে লোক ওঠে। আপনারা আমাদের তো এখন আজকাল বাংলাদেশের মানুষ তো অনেক বিদেশে যায়। আপনি দেখবেন পৃথিবীর আর কোথাও এরকম রাস্তায় যেখানে সেখান থেকে লোক ওঠার ব্যবস্থা নাই। তো ওই জন্য আমরা সেই ব্যবস্থাটাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি, যাতে নির্দিষ্ট স্টেশন থেকে মাত্র যাত্রী ওঠানামা করতে পারে। সেই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা নতুন রুট চালু করার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে যে আপনি যে গণপরিবহনের ব্যবস্থা করবেন, বাস মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ হচ্ছে গিয়ে এখনকার যে ব্যবস্থা, যে ওখানে কন্ডাক্টর ওই যে আপনার থেকে ক্যাশ টাকা নেয়, তো এর কতটা এটা করেন কি ওনার একটা কন্ট্রাক্টে দিয়ে দেন। তো কন্ট্রাক্টে দিয়ে দেওয়ার ফলে যেটা হয় যে তো এইসব কন্ডাক্টররা এবং ড্রাইভাররা যেখানে সেখানে বাস থামায়। তো এখন থেকে আমরা এই যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে, এবং এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে দেখবেন যে ইভেন বর্তমান ব্যবস্থা নিয়েই যাতায়াতে আরও অনেকটা গতি আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে টিকিট কেনা। আপনি দেখবেন যে যেখানে টিকিটের ব্যবস্থা আছে সেখানে টিকিটের জন্য একটা বড় লাইন হয়। তো সে লাইন যাতে না হয়, আপনারা যারা বিদেশে ট্রাভেল করছেন দেখছেন যে বাস টিকিটের জন্য কোথাও কাউকে লাইন ধরতে হয় না। কারণ আপনি ওখানে যাবেন, ওখানে যেয়ে আপনি যে মেশিনে আপনার স্মার্ট কার্ড ব্যবহার করবেন এবং নানান ধরনের আজকাল তো ইভেন টেলিফোনের অ্যাপ দিয়েও করা যায়, নানানভাবে করা যায়। তো আমরা চাচ্ছি যে বাইরের দুনিয়ায় যেটা অনেক দিন আগে থেকে হয়েছে, তো সেটাই আমরা এখানে চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা, যাতে আপনার যাতায়াতের সময় কম লাগে। এটা শুধু বিরক্তির কারণ নয়, এর ফলে অনেক শ্রম ঘন্টা নষ্ট হয় এবং এটা জিডিপির পরিমাণ কমে। আপনি যদি সড়কে না থেকে যদি আপনি আপনার কর্মস্থলে কাজ করতে পারতেন তাহলে সেটা জিডিপিতে যোগ হতো। কিন্তু আপনি সড়কে যে ট্রাফিক জ্যামে বসে থাকার জন্য তো এটা তো কোনো উৎপাদনশীল কাজ নয়, এটা একটা অনুৎপাদনশীল এবং বিরক্তিকর একটা কাজ। তো এই জন্য আমি ডিটিসিএকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই শুভারম্ভ করেছে। এটা এখনও এটা এখনও আমরা পরীক্ষামূলকভাবে করতেছি এবং এইটাকে আমরা আরও সহজ করব। এটাকে আমরা এখন একটা মেশিনের মধ্যে আছে, আমরা এটা একটা ওই যে স্মার্টফোনের অ্যাপের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং সেটাই করব। তো আসুন আমাদের এই যে প্রচেষ্টা আমরা কিন্তু শুধু সড়ক বিভাগ কাজ করতেছি না, আমাদের সঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনার আসার কথা ছিল, প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উনি আসার কথা ছিল, উনি আরেকটা সভায় থাকার জন্য আসতে পারেননি। আমাদের সঙ্গে বিশেষভাবে সহযোগিতা করছেন আমাদের পুলিশ বিভাগের সহকর্মীবৃন্দ। এবং আসুন আপনারা এবং ওই যে বাস মালিক এবং চালক সমিতির নেতৃবৃন্দ, আসুন আমরা সবাই মিলে এই যে বর্তমান একটা যে অচল অবস্থা, এটা থেকে আমরা জাতিকে মুক্ত করি এবং আমরা যাতে
রাস্তায় সময় না কেটিয়ে আমরা যাতে কর্মস্থলে এবং পরিবারের সঙ্গে যাতে আমরা বেশি সময় কাটাতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন এই কি বলে যে এই যে র্যাপিড পাস যে